আমাদের পৃথিবীতে প্রাণী জগতের মধ্যে এমন কত শত ইউনিক প্রাণী রয়েছে যা সৃষ্টিকর্তা তাদেরকে অনেক সুন্দরতম জীবন প্রদান করেছে। আর তাই আজকে আমরা এমন কিছু রেয়ারেস্ট প্রাণী দেখব যেগুলিকে মানুষ বাঁচিয়ে রাখার জন্য সাধারণ মানুষের চোখ থেকে তাদেরকে আড়াল করে রাখা হয়েছে। যেমন আপনি কি কখনো সাদা জিরাফ দেখেছেন অথবা সাদা হরিণ? আমরা সারাটা জীবন কাক তো সচরাচর কালো রঙেরই দেখে আসছি, তবে আপনি কি কখনো সাদা কাক দেখেছেন? তো চলুন আজকে আমরা সকল প্রাণীদের থেকে ভিন্ন সাদা রঙের এমন কিছু প্রাণী দেখতে চলেছি যা আজকাল কখনোই দেখা যায় না। তো স্বাগতম আপনাকে সৃষ্টিময় চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে। কুমির সাধারণত আমরা বিভিন্ন টিভি শো চ্যানেলে বা চিড়িয়াখানায় কালো রঙের কুমির দেখে থাকি, যা তাদের কালো রং হওয়ায় তারা সহজেই যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে। তবে আপনি কি কখনো সাদা কুমির দেখেছেন? যদি না দেখে থাকেন তবে এবার চলুন দেখে নিই। সাদা রঙের এই কুমিরটিকে এমন কোনো সাদা রং ঢেলে দেওয়া হয়নি যাতে এই কুমিরটি সাদা রঙের দেখায়, বরং এই কুমিরগুলি অনেক রেয়ার প্রজাতির হয়ে থাকে। এই কুমিরের চোখ থেকে শুরু করে লেজ পর্যন্ত কুমিরটি পুরো সাদা রঙের হয়, তাই এই কুমিরগুলি সচরাচর চোখে পড়ে না। তাই এই প্রজাতি যাতে বিলুপ্তির পথে না গিয়ে যায় তাই তাদেরকে সংরক্ষিত করতে চিড়িয়াখানায় অনেক সুরক্ষার সাথে রাখা হয়। যদিও একটি কুমির অনেক হিংস্র প্রজাতির হয়ে থাকে, তবে সাধারণ কুমিরের চাইতে এই সাদা কুমিরগুলি একটি বেশি শান্ত প্রকৃতির হয়ে থাকে। এছাড়াও তাদের শরীরের চামড়া সাধারণের তুলনায় অনেকটাই নরম হয়, তাই এইসব নিয়ে এই কুমিরগুলি তাদের শরীর সাদা রঙের হওয়ার পাশাপাশি তাদের চামড়া নরম হওয়ার কারণে তাদের অন্য শিকারীর পশুদের থেকে লুকিয়ে বেঁচে থাকতে হয়। কচ্ছপ নদী নালা খাল বিলের মধ্যে একটি কচ্ছপ খুঁজে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার হয়ে থাকে, তবে সমুদ্রে এদের বিস্তার কিন্তু অনেকখানি, যা সাধারণত কালো রঙেরই হয়। তবে আপনি কি কখনো সাদা কচ্ছপ দেখেছেন? না দেখে থাকলে এবার চলুন দেখে নিই। এই দেখুন, এই সাদা রঙের কচ্ছপ আপনি হয়তো আগে কখনো দেখেননি। তবে এই সাদা কচ্ছপেরও আবার দুটি ভেদাভেদ রয়েছে। এক ধরনের সাদা কচ্ছপ যেখানে তাদের পুরো শরীর সাদা রং হলেও তাদের খোলস কিন্তু বাদামি রঙের হয়ে থাকে। তবে আরো এক ধরনের কচ্ছপ যেটি কিনা তাদের পুরো শরীর এবং খোলস যা পুরোপুরি সাদা রঙের হয়। তবে দুঃখের বিষয় হচ্ছে এই সাদা কচ্ছপগুলি কিন্তু জলাশয় বা সমুদ্রে বেশি দিন টিকে থাকতে পারে না, কারণ তাদের সাদা রং হওয়ায় অন্য শিকারী পশু তাদেরকে শিকার করে খেয়ে থাকে। তাই তাদের সংরক্ষিত করতে বা তাদের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য অনেকেই তাদের অ্যাকোয়ারিয়ামে রেখে থাকে। জিরাফ আমরা বিভিন্ন অ্যানিম্যাল টিভি চ্যানেলে এমন জিরাফ সচরাচর মাঝের মধ্যেই দেখে থাকি, যাদের এমন লম্বা চেহারার জন্য সকলের নজর কেড়ে নেয়। তবে সাধারণ জিরাফের তুলনায় আপনি কি কখনো সাদা জিরাফ দেখেছেন? এটা না বললেই নয় যে একটা সময় এমন আসে যখন প্রাণী জগতের গবেষকরা বলেছেন যে একটিও সাদা জিরাফ হয়তো এই পৃথিবীতে নেই। তবে 2016 সালে তানজানিয়ার একটি জঙ্গলে প্রথমবার একটি সাদা জিরাফ দেখা যায় এবং এরপর আবারও 2017 সালে আরো দুটি জিরাফ দেখা যায়, যেখানে একটি মা জিরাফ তার এক বাচ্চাকে নিয়ে জঙ্গলে ঘোরাফেরা করছে। আর এরপর থেকে বিজ্ঞানীরা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আমাদের পৃথিবীতে আজও সাদা জিরাফ বিদ্যমান রয়েছে। হরিণ বন্যপ্রাণী হিসেবে পরিচিত এই হরিণ আমাদের সকলেরই পছন্দের একটি প্রাণী, যাদের দেখে মনে হয় তাদের যদি গৃহপালিত পশু হিসেবে আমরা আমাদের বাড়িতে রাখতে পারতাম। তবে তখন কেমন হবে যখন গভীর জঙ্গলে হঠাৎ করে আপনি একটি সাদা হরিণ দেখতে পাবেন? তখন সেটিকে দেখে মনে হবে হয়তো এটি আপনার চোখের ধোঁকা। তবে আপনার অজান্তে এমন হরিণ আমাদের পৃথিবীতে এখনো কিছু সংখ্যক রয়েছে, যা নিউ ইয়র্কের একটি জাতীয় উদ্যানে তাদের সংরক্ষিত করে রাখা হয়েছে, যা তাদের সংরক্ষিত করতে সরকার তাদের উপর সারাক্ষণ নজরদারি রাখে। ধারণা করা হয় প্রতি সাধারণ 20,000 হরিণের মধ্যে প্রায় একটি হরিণ এমন সাদা রঙের জন্ম নেয়। সাপ ধারণা করা হয় একটি সাপের মধ্যে বিষ যত পরিমাণ বেশি থাকে সেই সাপ তত কালারফুল হয়ে থাকে। সেই সাথে আমরা বিভিন্ন কালারের সাপও দেখেছি। তবে একটি সাপ যে দুধের মতো সাদা হতে পারে তা কি আপনি কখনো ভেবে দেখেছেন? এমন সাপ জন্মগতভাবে এমন সাদা রঙের হয়, যা সেই সাপকে দেখতে অনেকটা সুন্দর দেখায়। তাই জঙ্গলে এদের বিরাজ কিন্তু একটু চাপের হয়ে দাঁড়ায়। তাই তাদের সুরক্ষিত রাখতে এমন বিরল প্রজাতির সাপগুলিকে মানুষ তাদের খাঁচায় বন্দি করে রাখে। কাক নামক এই পাখিটির কথা মাথায় এলেই আমরা প্রথমে কালো রঙের এই পাখিটির কথা মনে পড়ে, যা এই পাখিটি অনেক চালাক পাখি হিসেবে পরিচিত। সেই সাথে কাক এবং হাড়ির মধ্যেকার জল এই গল্পটির সাথে আমরা প্রায় সবাই পরিচিত। সে যাই হোক, এই সব নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমাদের এই কালো রঙের পাখিটির কথাই মনে পড়ে। তবে আপনি কি কখনো সাদা কাক দেখেছেন? আর যদি না দেখে থাকেন তাহলে এবার দেখুন, কারণ এমন সাদা কাক খুব রেয়ার প্রজাতির হয়ে থাকে, যে সেই কাকের ঠোঁট, শরীর এবং পা যা পুরোপুরি সাদা রঙের হয় এবং যাদের চোখ লাল রঙের হয়।
ক্যাঙ্গারু। সাধারণত ক্যাঙ্গারু বাদামি রঙের হয়ে থাকে, যা অস্ট্রেলিয়ার জাতীয় পশু হিসেবে পরিচিত। সেই সাথে অস্ট্রেলিয়াতে এই ক্যাঙ্গারু সবচেয়ে বেশি দেখা যায়। তবে আপনার জীবনে সাধারণ ক্যাঙ্গারুর পরিবর্তে সাদা রঙের ক্যাঙ্গারুকে আপনি দেখেছেন? এই দেখুন, এই ক্যাঙ্গারু সারা শরীর কান থেকে লেজ পর্যন্ত পুরোটাই সাদা রঙের হয়, দেখতে অনেকটাই সুন্দর। তবে যেমন আমরা সবাই জানি যে একটি জিনিসের ভালো দিক থাকলে তবে তার খারাপ দিকটাও থাকে, ঠিক তেমনি এই সকল প্রাণীগুলি দেখতে যত সুন্দর হোক না কেন, তাদের শিকার করার মানুষ পৃথিবীতে কিন্তু কম নেই। আর এই সকল প্রাণী যদি এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে এদের বিরাজ কিন্তু এই পৃথিবী থেকে চিরতরে মুছে যাবে। তাই এদেরকে সুরক্ষিত রাখতে আমাদের সকলেরই দরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার সৃষ্টিময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।